আজকে আমরা এসেছি রাধারমন মন্দিরে। এই রাধারমন মন্দিরটি মানে গলির রাস্তা এটাই। আপনারা দেখুন, বাঁদরের জন্য এখানে খুবই উপদ্রব। মোবাইল টোবাইল খুব সাবধানে আপনারা নিয়ে চলবেন। এই রাস্তাটা দিয়েই রাধারমন মন্দির যাওয়া যায়। এটা রাধারমন মন্দির। রাধে 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 রাধে। প্রভু এখন খেলতে গেছেন, 6টা ইউনিট খেলে আসবেন, তারপরে উনি দর্শন দেবেন। এইখানকার বাঁকেবিহারীতেও তাই, রাধা বল্লভেও তাই, মথুরা দ্বারকাধীশেও তাই, একই নিয়ম। খেলতে যান বিকালবেলাটা। ওনার যা লীলা না শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। জামা পরবো না, জামা কখনো মানে এই জামা পরবো না, ওই জামা পরবো, ওই জামা পরবো না, সেই জামা পরবো, এরকম ধরনের। তারপরে কোনো ভক্ত যদি কেউ ভালোবেসে দিতে সেইটা ওনার করবার চেষ্টা করেন। এইগুলো মানে এখানে বৃন্দাবনে এই লীলা হয়। আজকে বৃন্দাবনে বাঁশির সুর শোনা যায় বলা হয়, সত্যিই তাই, বৃন্দাবনে বাঁশির সুর শোনা যায়। প্রভুকে আহ্বান করা হচ্ছে, তাকে এখনো দরজা খোলেনি, এবার দরজা খুলবে। সন্ধ্যে 6টা বাজতে যাচ্ছে, ওনাকে আহ্বান করা হচ্ছে মানে যাতে উনি এবার আসেন। তবে উনি তো অনেক অনেক কিছু লীলা দেখান রাধারমন মহারাজ। অপরূপ দৃশ্য, এত ভালো লাগবে চিন্তা করা যাবে না। তবে আমি কতগুলো জিনিস জানাই যে মহারাজ মানে এই রাধারমন মহারাজ প্রভু কখনো জামা পরতে চান না, পুরোহিত মহারাজের সঙ্গে খেলা করেন, তারপরে জামা পরবেন না, পুরোহিত মহারাজ জোর করে তাকে জামা কাপড় পরানো হয়। আবার কখনো বলেন আমার পর্দাটায় মানে এই পর্দা লাগাবো না, কোনো ভক্ত দিয়ে গেছে এই পর্দার বদলে অন্য পর্দা লাগা, এই রকম ধরনের মানে ছোট মানে শিশুর মতো আচরণ প্রভু করেন। এগুলো মানে এই লীলা খেলা আমাদের বৃন্দাবনেই চলে, সব জায়গায় আপনি পাবেন না। এই লীলা খেলা মানে এখনো বৃন্দাবনে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করছেন, এটা আমরা মানে এটা সত্যিই আছেন, সত্যিই উনি আছেন। তবে এত ভালো অপরূপ দৃশ্য দেখা বড় কঠিন ব্যাপার।
আমরা যাচ্ছি বাঁকে বিহারি দর্শন করব প্রভুকে। স্বামী হরিদাস এনাকে দর্শন পেয়েছিলেন এবং এনাকে রাধা এবং কৃষ্ণ রূপে আলাদা আলাদা রূপেই প্রথমে দর্শন পায়। তখন স্বামী হরিদাস বলেছিলেন যে আমি তো দুজনকে রাধারানীকে পুজো করতে পারবো না। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ সাথে রাধারানী যুক্ত হন এবং একই রূপে উনি দর্শন দেন, সেটাই হচ্ছে বাঁকে বিহারি। স্বয়ং চৈতন্যদেব যখন আসেন তখন তারপর থেকে সব কিছু সেবা বা আবির্ভাব হয়। প্রথমে তো জঙ্গল ছিল, তারপরে আস্তে আস্তে বাঁকে বিহারির অনেক কিছু রূপ বা লীলা কথা আপনারা নিশ্চয়ই জানেন, সেগুলো সবই শেয়ার করব। আগে চেষ্টা করছি তাকে দর্শন যাতে আপনারাও পান, সেই জন্যই চেষ্টা করছি। প্রভুকে এখানে গেটেই ঢুকছি। বাঁকে বিহারি দর্শন করার পর এবার আমরা যাচ্ছি রাধা বল্লভ মন্দির। রাধা বল্লভ মন্দির সম্বন্ধেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আবার কিছু বলবো। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এখানে খুবই বাঁদরের উৎপাত, এটা খুব মাথায় রাখবেন। মোবাইল, তারপরে আপনার ফোন বা হাতে কোনো প্যাকেট নিয়ে যাবেন না, যাতে সেটা বাঁদর নিয়ে পালিয়ে যায়। এইটা খুব মাথায় রাখবেন। বৃন্দাবনে এটার উৎপাত খুব আছে। এটা হচ্ছে ইন্দ্রতলা। ইন্দ্রতলার একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্বয়ং শ্রীকৃষ্ণ ইন্দ্রতলার অর্থটা পরে বলছি। আমরা এই বাঁদরের উৎপাতে ফোন কেড়ে নেয়। এটা চিড়ঘাটের কাছে। ভেতরে গিয়ে আপনাদের পুরো জিনিসটা দেখায়। আপনাদের সঙ্গে একটা লীলা শেয়ার করছি।
স্বয়ং শ্রীকৃষ্ণ আর মা রাধিকা দুজনে এখানে এসে দেখা করবেন। তো দেখা করার জন্য মা সেজে গুজে এসছেন। সেজে গুজে আসার পরে এইখানে তখন এই তেঁতুল গাছটা ছিল। তেঁতুল গাছটা আপনাকে দেখাচ্ছি। এটাকে বলে ইমলিতলা। দেখুন, এটা গাছটা 5000 বছর পুরনো। এই গাছটা হচ্ছে 5000 বছর পুরনো গাছ। এটা স্বয়ং শ্রীকৃষ্ণ এই গাছটার কাছে ছিলেন। এই অদ্ভুত অনুভূতি, এটাকে ছুতে পেরেও মনে হয় যেন মানে স্বয়ং শ্রীকৃষ্ণকে স্পর্শ করছি, এত অদ্ভুত। এই দেখুন 5500 বছর পুরনো ইমলি বৃক্ষ। এইখানে প্রথমে হচ্ছে যখন শ্রীকৃষ্ণ এবার রাধামা সেজে গুজে এসছেন, সেজে গুজে আসার পরে এখানে করেছেন, মানে তেঁতুল পড়েছেন, এবং সেই তেঁতুল, পাকা তেঁতুল পড়াতে পায়ে যে শৃঙ্গার করেছিলেন সেটা নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হয়ে যাওয়ার জন্য তখন রাধারানী মা অভিশাপ দেন যে বৃন্দাবনে কোনো দিন তেঁতুল পাকবে না। তো আজও বৃন্দাবনে কোনো দিন তেঁতুল পাকে না, মানে তেঁতুল মানে কাঁচাই হয়, কিন্তু তেঁতুল, পাকা তেঁতুল এখানে পাওয়া যায় না। এই হলো বৈশিষ্ট্য। আর এই মানে এই যে বৃক্ষটা দেখছেন, এটা 1516 সালে কার্তিক পূর্ণিমাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বৃন্দাবন ধাম মানে এসে এখানে বসে তিনি নাম সংকীর্তন করেছেন, এবং এটাই চিরঘাটের কাছে। হ্যাঁ, এটা আপনাদের দেখাচ্ছি। দেখুন গাছ, এটা গাছ, দেখুন কি অদ্ভুত দৃশ্য, যে বোঝাতে পারবো না। 5500 বছর পুরনো গাছ। এই দেখুন ইমলিতলার মাহাত্ম্য আপনাদের সাথে শেয়ার করছি। দরজা বন্ধ হয়ে গেছে, তাই এখানে নাম চলছে। স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কাটা কাটতে গেছিলো, তাই জন্য রক্ত বেরিয়ে গেছে, গার্বেন্টের জন্য অনুভূতির জন্য আওয়াজের সময় এই গাছটা কাটলেও রক্ত বেরিয়ে আসে। যখন এই দিকে ডালি গেল, রাজার বাড়ি ছিল, ডালি গেল তো কাটাইলো, তো রক্ত বার হলো। জয় রাধে। এটা জায়গার নাম ইমলিতলা, যেই জায়গায় নবদ্বীপে ঠাকুর গৌর সুন্দর বৃন্দাবনে আসলো শ্যামসুন্দরের চরণে, যমুনায় স্নান করে ইমলি গাছের নিচে বসলো, যাকে বলে সিদ্ধপীঠ ইমলিতলা। এই জায়গায় ইমলি গাছের নিচে বসে মহাপ্রভু রাধা গোবিন্দের ভজন করলো, এটা সিদ্ধপীঠ। বলো জয় জয় শ্রী রাধে। যখন রাজা বাড়ি বানাচ্ছে উঁচু করে, এই যে ছবি আছে সামনে, যখন কাটাচ্ছে তবে রক্ত বার হয়েছে, ওই যে রক্ত বার হয়েছে, রাধারানীর একটা শ্রাপ লাগেছিল, এই গাছ তিতুল গাছ যে মধ্যে হয় না, রাধারানী নাকি এই জায়গাটাই কাটা হচ্ছিল, তখন এখান থেকে রক্ত পড়ছিল।
রাজা যখন বাড়ি করতে যায় তখন এই গাছটা কেটে এটা তৈরি করতে, কিন্তু রাধারানীর অভিশাপ এখান থেকে রক্ত পড়ছে। এখানে বসে উনি নাম সংকীর্তন করেছিলেন।